খুলনা নগরীর ১৬ নং ওয়ার্ডে নাগরিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, বয়রাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, মার্কেট মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। নাগরিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এ সভায় এলাকার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বয়রাবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ বাবুল আক্তার বাবলু ও কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। দক্ষিণ বয়রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শেখ শরীফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বয়রাবাজার পরিবেশ কমিটির সেক্রেটারি কামরুল ইসলাম ঢালিও বক্তব্য দেন। নাগরিক ফোরামের সভাপতি তারিকুল আলম তুষার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ বাবুল হোসেন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রিগান, মুন্সী শহীদুল ইসলাম, মারুফ হোসেন ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পারভেজ মোড়ল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহরুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাইম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাডাঙ্গা থানা সভাপতি আব্দুল ওয়াহিদ, ১৬ নং ওয়ার্ড পরিচালক মোহাম্মদ আলমগীর শিকদার, ওয়ার্ড আমির ডাক্তার মশিউর রহমান, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহ সেক্রেটারি আব্দুর রব সহ বিভিন্ন ইউনিট ও বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন খুলনা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে সাহারি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ, খুলনা রিজিয়নাল কনভেনার মোহাম্মদ আবু হাসান, দায়িত্বশীল মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, তাজিনুল ইসলাম, মেহেদি হাসান, ফয়সাল তানজিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসচ্ছল মানুষের কষ্ট লাঘব ও তাদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই বাজার থেকে আমার নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছিল। ফার্স্ট এই প্রান্ত থেকে এই শহরের যতগুলো বাজার আছে আমি প্রত্যেকটি বাজারে গিয়েছি, কিন্তু প্রথম এখানে এসেছি, এখান থেকে শুরু। তো সেই কারণে এই বাজারের এই বাজার আছে, বাজারের সাথে কমিটি আছে, কমিটিদের সাথে বসার ইচ্ছা পোষণ করেছিলাম। আসলে কোনো সংবর্ধনার আমরা যখন বাজারকে চিন্তা করব, সামাজিকভাবে এটা সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে চিন্তা দিয়ে আমাদের আগানো দরকার। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখন আমরা কোনো একটা জায়গাকে, কোনো পেশার জায়গাকে, কোনো ব্যবসার জায়গাকে যখন দলীয়করণের চিন্তা থেকে আমরা কাজ করি, এই মনোভাব তৈরি হয়, তখন সেখানে